হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট বড় নির্দেশ, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি চাকরিহারা শিক্ষকদের নিয়ে আবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের র্যাঙ্ক জাম্পের মাধ্যমে চাকরিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষায় বসার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়াও দুর্নীতির শামিল। তাই এই প্রার্থীরা চাকরি হারালেও নতুন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পূর্ববর্তী রায়কে সঠিক বলে মেনে নিয়েছে আদালত। এসএসসির মেধা তালিকায় নিম্ন স্থান থাকা সত্ত্বেও অন্যান্য প্রার্থীদের টপকে চাকরি পাওয়াকে র্যাঙ্ক জাম্প বলা হয়। এই পদ্ধতিতে নিয়োগ পেলে মেধা তালিকায় উচ্চ স্থানধারী প্রার্থীরা বঞ্চিত হন। 2016 সালের এসএসসি স্কুল নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলে শীর্ষ আদালত পুরো প্যানেল বাতিল করে। এর ফলে 25,753 জনের চাকরি চলে যায়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়। কে পড়ছেন অযোগ্যদের তালিকায়? আদালত 3 শ্রেণীর প্রার্থীকে অযোগ্য ঘোষণা করেছে। 1. সাদা খাতা জমা দেওয়া প্রার্থী, যারা খালি খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন। 2. প্যানেলের মেয়াদ উত্তীর্ণ বা বহির্ভূত প্রার্থী, যারা প্যানেলের সময়সীমা পার হওয়ার পর বা তালিকার বাইরে থেকে নিয়োগ পেয়েছিলেন। 3. র্যাঙ্ক জাম্পার, মেধা তালিকায় পিছিয়ে থেকেও অন্যকে টপকে চাকরিপ্রাপ্তরা। তৃতীয় দলের কিছু প্রার্থী আদালতে আর্জি জানিয়েছিলেন তারা সাদা খাতা ব্যবহার করেননি এবং প্যানেলভুক্ত ছিলেন, তাই নতুন পরীক্ষায় বসার সুযোগ চেয়েছিলেন। তবে আদালত এটিকে দুর্নীতিরই অংশ বলে প্রত্যাখ্যান করে। বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথনের বেঞ্চ স্পষ্ট করে, র্যাঙ্ক জাম্পের মাধ্যমে চাকরি পাওয়া প্রার্থীরাও নিয়োগের নীতিমালা লঙ্ঘন করেছেন, তাই তাদের আবেদন নাকচ। কী বলছেন আইনজীবীরা? মামলাকারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস শামীম ও বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, র্যাঙ্ক জাম্পাররাও দুর্নীতির সুবিধাভোগী, তাই নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে তাদের বাদ দেওয়া ন্যায়সঙ্গত। আদালত আরও নির্দেশ দিয়েছে, অযোগ্য প্রার্থীদের প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে। পরবর্তী পদক্ষেপ, এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। তবে র্যাঙ্ক জাম্পার সহ অযোগ্য প্রার্থীদের এই প্রক্রিয়ায় আবেদন করলেও তা বাতিল হবে বলে জানানো হয়েছে। আদালতের এই সিদ্ধান্তে চাকরিচ্যুত একাংশের মধ্যে হতাশা থাকলেও মেধা তালিকায় উপরের দিকের প্রার্থীদের জন্য নতুন সুযোগের দরজা খুলেছে। এই রায়ে আরও স্পষ্ট হয়েছে, নিয়োগে স্বচ্ছতা রক্ষায় কঠোর নজরদারির প্রয়োজন। ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর চাপ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এই নিয়ে আরও কী গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।